বন্ধুরা দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো ফুলকপির কোরমা। আজকে আমি কিভাবে ফুলকপির কোরমাটা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে জিরের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, এখানে হলুদ, এখানে পেঁয়াজ বাটা, আর এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, আর এখানে টক দই নিয়ে নিয়েছি, আর এটা বেরেস্তা বানানোর জন্য রেখেছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। আমি দুটো ফুলকপি নিয়েছি, ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটার বেরেস্তা বানিয়ে আমি রেখে দেবো। বেরেস্তাটা এবার তুলে রাখবো। এবার কড়াইয়ে যে তেল আছে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভালো করে সোনালি করে ভেজে তুলে রাখবো। একটু ভালো করে ভাজবো, ভেজে তুলে রাখবো। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিলাম। এবার তেল দিয়ে এটাকে গরম হতে দেবো। কড়াইটা এবার গরম হয়ে গেছে, এটার মধ্যে গোটা জিরে, অল্প একটু গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এটা ভাজা হয়ে গেছে, এবার যে পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে নাড়বো। এটার মধ্যে কিছুক্ষণ হতে দেবো। এটা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, এবার এটার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এটা গ্রেটার দিয়ে গ্রেট করেই রেখেছিলাম আমি। এবার এটা একটু ভালো করে মিক্স করে নেবো। এবার আমি হলুদ আর জিরের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাও ভালো করে একটু নাড়তে থাকবো। এবার মশলাটা একটু ভাজা ভাজা হতে দেবো। আর এইদিকে টক দইটা আমি নুন দিয়ে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম এটার মধ্যে। এবার যে কাজু বাদাম বাটাটা করে রেখে দিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেবো। এবার এটা ভালো করে একটু নাড়তে থাকবো। হাত দিয়ে কটা ফাটিয়ে কটা কাঁচা লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প কাঁচা শুকনো লঙ্কা দিয়েছিলাম গুঁড়ো, ওই জন্য একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে হলো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এবার টক দই যে নুন দিয়ে রেখে দিয়েছিলাম ফেটিয়ে, ওটা এটার মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা কালারটা দেখো, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। অল্পই দেবো, কারণ আগে তো ফুলকপিটা নুন দিয়ে ভেজেছিলাম, ওই জন্য একটু অল্পই দিয়ে দেবো। ভালো করে একটু নাড়তে থাকবো এটা।
এবার এটার মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা ভালো করে এটার সঙ্গে ভালো করে নেড়ে নেবো, এটা যাতে মশলাগুলো ফুলকপিটার মধ্যে ভালো করে মিশে যায়। এবার ফুলকপিটা দেখো মশলার সঙ্গে ভালো করে একটু নাড়তে থাকবো, যেন ফুলকপিটা গলে না যায় সেদিকেও দেখতে হবে। এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, যেটা আমি প্রথমে বলতে না ভুলে গিয়েছিলাম। দুধ দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়তে থাকবো। আরও কটা কাঁচা লঙ্কা এমনি চিড়ে দিয়ে দেবো, দুটোই দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ, অল্প আছে হতে দেবো এটাকে। এই রান্নাটা লুচি, পরোটা, ভাত সবার সঙ্গেই ভালো লাগবে। নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো এটার মধ্যে। আর ওপর থেকে বেরেস্তাগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখো কেমন লাগলো তোমাদের, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। কমপ্লিট হয়ে গেছে ফুলকপির কোরমা। তো বন্ধুরা, আজকে বানিয়েছি ফুলকপির কোরমা। তোমাদের